আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, অনেক দিন পরে আবার ওই কৃষি পরামর্শ পেজে ভিডিও করলাম। মাঝখানে অনেক ব্যস্ততা, নানান সমস্যার মধ্যে সময় পার করে আজকে আমরা এসেছি আমার ছোট্ট একটা পটলের বাগান। এই পটলের জাংলায় অনেক আগেই বালাইনাশক প্রয়োগ করা দরকার ছিল, তো অনেক দেরি হয়ে গেছে। তো আমরা যে সমস্যাটা এই পটলের গাছে দেখতে পাচ্ছি এবং যে যে ওষুধগুলো স্প্রে করলাম সেগুলো একটু পরে জানাবো। আগে আমরা সমস্যাগুলো দেখি। এই সমস্যাগুলা সমস্যা সাধারণত এটা দেখেন, সাদা মাছি বা শুঁটি মোল্টের আক্রমণে এরকম অবস্থা হয়েছে। তো আমরা একটু পিছনের ক্যামেরায় আসি, খেয়াল করেন এইরকম গাছের পাতাটা কিন্তু কালোর মতো হয়ে গেছে। আস্তে আস্তে পাতাটা কিন্তু একদম শুকিয়ে যাওয়ার মতো হবে। এটা সাধারণত, এই ধরনের সমস্যা সাধারণত শুঁটি মোল্ট রোগ নামে পরিচিত। এই সমস্যা সাধারণত সাদা মাছি বা স্কেল পোকার আক্রমণে এই শুঁটি মোল্ট হয়ে থাকে। এটা প্রথমে সাদা মাছির রস চুষে খায়, আস্তে আস্তে কালো পাতার উপরে কালো দাগ পড়ে পাতার বৃদ্ধি কমে যায়, খাদ্য উৎপাদন কমে দেয়, পাতা সালোক সংশ্লেষণের কমে যায়, যে পাতা একদম মানে শক্ত হয়ে গেছে, মরমরা শক্ত একদম হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের নিয়মিত হারে সাদামাছি দমনের জন্য বিশমার্ক অথবা হেরাবান, ডার্সবান এগুলো নিয়মিতভাবে প্রয়োগ করলেই সাদামাছির আক্রমণ কম হবে। অথবা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যদি আমরা প্রয়োগ করি নিয়মিত, তাহলে এই সমস্যাটার সমাধান হবে। এছাড়া আমরা প্রতিরোধী হিসেবে রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে পারি। তারপর আগাম বীজ বপন বা কাটিং লাগানোর মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারি। এটা কিন্তু ফলেও অনেক সময় লক্ষ্য করা যায়। আক্রমণ যদি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, তাহলে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে টিল্ট অথবা যে কোনো একটা ছত্রাকনাশক প্রয়োগ করলে এই রোগ প্রতিকার করা যায়। প্রিয় দর্শক, আমরা একটু ভালো করে পর্যবেক্ষণ করব। এখন পটলের মৌসুম, সাধারণত অতিরিক্ত তাপমাত্রা ফল ধারণ ব্যাহত করে। এখানে অতিরিক্ত তাপের কারণে কিন্তু পটল একদম শুকিয়ে গেছে। প্রচুর তাপমাত্রা, বা রাতের বেলা শীত, পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেক বেশি হয়। প্রিয় দর্শক, আমরা আজকে কি কি বালাইনাশক প্রয়োগ করলাম আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা দেখেন আমরা কি কি বালাইনাশক প্রয়োগ করেছি আজকে। প্রিয় দর্শক, আমরা স্কেল পোকা বা ছিদ্রকারী পোকার জন্য অ্যামামেকটিন গ্রুপের হসামেকটিন 10 লিটার পানিতে 10 গ্রাম দিয়েছি, এবং সাথে মাইক্রোনিউট্রিয়ান প্লান্টনিক, এটা প্রতি লিটার পানিতে 5 মিলি হারে দেওয়া হয়েছে, এবং তার সাথে একটা ছত্রাকনাশক লার্কোনিল, ম্যানকোজে প্লাস সাইমক্সানিল, এটা আমরা মিশিয়ে দিয়েছি। এটা একসাথে আমরা গাছে স্প্রে করেছি। এভাবে স্প্রে করলে আশা করি এই রোগটা সহজেই দমন করা সম্ভব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি পরামর্শ পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।